মা বললেন, ইবলিস তুমি দূর হয়ে যাও। আমার সন্তান যদি মালিক কবুল করে, মালিকের যদি অর্ডার হয়, আমি তো মালিকেরই প্রিয় হতে চাই, মালিকের কে রাজি করতে চাই। সুতরাং আমার সন্তানের বিনিময়ে যদি আমার মালিককে পেয়ে যাই, তাহলে আমার চাওয়ার আর কিছু নাই, আমি রাজি আছি। সুবহানাল্লাহ। এরপরে প্রতিমধ্যে সন্তানকে এসে বলে, সন্তান তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে যায়? তোমাকে কোরবানি করার জন্য, জবাই করার জন্য নিয়ে যায়। তোমার বাবার যে একজন মালিক আছে, এই মালিকের নির্দেশ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইবলিস শয়তান তুমি দূর হয়ে যাও। আমাকে যদি মালিক কবুল করেন, আমার মাধ্যমে যদি, আমার আত্মত্যাগ জীবন উৎসর্গের মাধ্যমে যদি মালিকের সন্তুষ্টি অর্জন করা যায়, তাতে আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বললেন, তোমার একটা মাত্র সন্তান, তুমি কেন কোরবানি দিবে? ডাইরেক্ট তো তোমাকে বলা হয় নাই, স্বপ্নে দেখেছো, সুতরাং তুমি উট কোরবানি দিয়ে দাও। বুঝতে পারলেন খলিলুল্লাহ ইবলিস আমাকে ধোঁকা দিচ্ছে। ইবলিসকে প্রতিহত করার জন্য কঙ্কর নিক্ষেপ করলেন, পাথর, 7টি পাথর নিক্ষেপ করলেন 3 স্থানে, 3 বার তাদেরকে বাধা দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আমলটি এত প্রিয় হয়েছেন, কিয়ামত পর্যন্ত যত হাজীগণ মিনায় মুজদালিফায় যাবে কোরবানি করার জন্য, হজের উদ্দেশ্যে যাবে, প্রত্যেকটা হাজী ওই 3টি স্থানে 7টি করে পাথর ওই শয়তানকে নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ। তাহলে তাদের কোরবানি কি? এক মা তার সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেক সন্তান তার জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আরেক পিতা তার মালিককে খুশি করার জন্য কলিজার টুকরা সন্তানকে কোরবানি করে দিয়েছেন। এই 3 জনের কোরবানি যখন একত্রিত হয়েছে, 3 জনের মনের ভাব যখন একত্রিত হয়েছে, মা তো বাড়িতে আছে, এখানে পিতা আর পুত্র আছে, পিতা পুত্র সম্মতি হয়েছে। এমনকি তাফসীরের মধ্যে লেখেন, সন্তান পিতাকে পরামর্শ দিলেন, হে বাবা, যেহেতু আল্লাহ পাকের হুকুম আপনাকে পালন করতেই হবে, সুতরাং আপনার আমার মধ্যে পিতা পুত্রের সম্পর্ক, যদি আপনার চক্ষুটা খোলা থাকে, তাহলে আমার দিকে যখন আপনি তাকাবেন, আপনার পিতৃত্বের মহব্বতে পড়ে আপনার মালিককে খুশি করতে ব্যাঘাত হতে পারে। সুতরাং আপনার চক্ষুকে বেঁধে নিয়েন এবং তরবারিটা ভালো করে ধার দিয়ে নিয়েন, যেন আপনার জবেহ করতে বিলম্ব না হয়, আপনার মালিকের হুকুম পালন করতে দেরি না হয়, এজন্য তরবারিটা ভালো করে ধার দিয়ে নিয়েন। আর হে পিতা, জবে করতে গেলে তো আমার কষ্ট হবে অবশ্যই, আমি যখন ছটফট করব তখন আপনার কষ্ট হবে, রক্ত ছিটে যাবে। সুতরাং আমাকে ভালো করে বেঁধে নিবেন, আমাকে বেঁধে নিবেন, আপনার চক্ষু বেঁধে নিবেন, ছুরিটা বেশি ধার দিয়ে নিবেন, এবং যদি আপনার সম্ভব হয় তাহলে আমার জামাটা নিয়ে আমার মাকে দিবেন। হয়তো সন্তান হারা বেদনার কষ্ট যখন সন্তানের জামাটা হাতে নিবে, একটু ঘেরান নিবে, তখন মায়ের কষ্ট একটু কমে আসবে। সুতরাং আপনার দ্বারা যদি সম্ভব হয় আমার জামাটা নিয়ে আমার মাকে দিবেন। সন্তানের এই পরামর্শ আর বাবার এই পরামর্শ আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন, এমন ভাবে কবুল করলেন, যদিও চোখে মায়ার পানি ছিল, আহারে আমার সন্তানকে উৎসর্গ করছি, কিন্তু আমার মালিকের জন্য করছি, মালিকের দিক থেকে এটা কিছুই নয়। আল্লাহ তাআলা এই কথাগুলি কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন,
যখন তারা উভয়ে পিতা পুত্র উভয় একটু মানি দেন, এটা ফেলাই দেন, উভয়ে যখন রাজি হয়ে গেল, তাদের মাথা নত করে দিল। আল্লাহ পাকের এই হুকুমকে তারা পালন করার জন্য নিজেদের আয়ুষী জীবন, নিজেদের মনোভাব সব উৎসর্গ করে দিল। তখন আল্লাহ তাআলার পরীক্ষা হয়ে গেল, আল্লাহ পাকের কুদরত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজও পর্যন্ত যদি কিয়ামতের ময়দানে ওই ইসমাঈল আলাইহিস সালামের মা ইসমাঈল আলাইহিস সালাম এবং খলিলুল্লাহ যদি তাদের এই আত্মত্যাগ এবং এই কোরবানি, তাদের এই আমল যদি আল্লাহর দরবারে পেশ করে বলেন, আমরা এই কোরবানি দিয়েছি, কিন্তু আমার সন্তানেরা কি কোরবানিটা দিল, আল্লাহর দরবারে আমরা ঠেকে যাব। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু মুখ খুলে বলি, জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং সে আমাদের পিতা। এই পিতার যে আমল ছিল, যে আমলের মাধ্যমে, যে কোরবানির মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেছেন, পিতার এই নাম রাখার জন্য হলো সন্তানের সেটাই করা উচিত। ঠিক কিনা যারা বলেন? যখন পরীক্ষা হয়ে গেল, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানকে কাট করে উপুট করে জমিনের মধ্যে শোয়ায় দিয়ে জবে করার জন্য চেষ্টা করলো। বারবার চেষ্টা করতেছে, রাগ হয়ে যাচ্ছে, কেন জবে হয় না? আল্লাহ পাকের পারমিশন নাই। সব কাজ করতে পারমিশন লাগে কার? আল্লাহ। সুতরাং আল্লাহ পাকের যেহেতু পারমিশন নাই, সেহেতু জবে হচ্ছে না। এক পর্যায়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছো। তোমার হাবিবকে, আল্লাহ পাককে তুমি যে কত ভালোবাসো, সেই পরীক্ষা দিয়ে তুমি পাশ করেছো। সুতরাং তোমাকে আমি পাশ করে দিয়েছি। যুগে যুগে এভাবে যারা নেককার, আল্লাহওয়ালা, আল্লাহর সন্তুষ্টি চায়, তাদেরকে পরীক্ষার মাধ্যমে পাশ করিয়ে জান্নাতের ফার্স্ট ক্লাস মুসলমান হিসেবে আমি কবুল করেছি। সুবহানাল্লাহ। এজন্য আমরাও সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়ে, সামনে কোরবানি আসতেছে। কোরবানির প্রত্যেকটি এই যে জিলহজ মাসের রজনী, এক একটা লাইলাতুল কদরের মতো সওয়াব অর্জন করার রজনী। এই রাত্রিগুলি একটা, তাহলে জিলহজ মাসের মধ্যে 10টি রাত্রিতে 10টি কদরের রজনী আছে। অর্থাৎ কদর রাত্রি যেভাবে মর্যাদাপূর্ণ, জিলহজ মাসের 10টি রাত্রি সেভাবে মর্যাদাপূর্ণ, জিলহজ মাসের 10টি দিন সেভাবে মর্যাদাপূর্ণ। আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের মধ্যে বলেছেন, ওয়াল আশরি ওয়ালায়ালিন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর। 10 দিনের কসম করেছেন মালিক। সেই 10 দিন হলো এই জিলহজ মাসের 10 দিন। যেই ব্যক্তি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবে, প্রত্যেকটা রোজায় 1 বছর নফল ইবাদত করার সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে 9 জিলহজ আরাফার দিন, হাজিগণ যেদিন আরাফার ময়দানে অবস্থান করে, সেই দিন 9 জিলহজের যেই রোজাটি আছে, এই রোজার মধ্যে 2 বছর নফল ইবাদত করার নেকি আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা জিলহজ মাসের কমাস কম 9 তারিখের রোজাটা ইনশাল্লাহ রাখবই। জিলহজ মাসের মধ্যে যদি কেউ কোরবানির সমপরিমাণ সওয়াব পেতে চায়, তাহলে জিলহজ মাসের 1ম তারিখ থেকে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে বুধবার মাগরিব থেকে নিয়ে কোনো ব্যক্তি এই যে চুল, নখ, দাড়ি, মোছ কর্তন করতে পারবে না। এগুলি যদি না করে, কোরবানি করার পরে কর্তন করে, তাহলে একটা কোরবানির সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ তার সন্তানকে কোরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করেছেন। আজকে যদি আমরা পশুর মাধ্যমে
সেই মনোভাব নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করতে উদ্যত হই, আমরা চেষ্টা করি, তাহলে আমরা সেই পরিমাণ নেকি আমরা অর্জন করতে সক্ষম হই। গ্রামগঞ্জের মানুষ অনেক সময় ভয় করে, গরুতে কোরবানি দিলে 20,000 টাকা লাগে, 25,000 টাকা লাগে, বাদ দেন ওগুলি, 3,000 টাকা দিয়ে ছোট্ট একটা ছাগল ক্রয় করে 1 বছর বয়স হতে হবে, কোরবানি দেই, ঘরে ঘরে কোরবানি দেই, যত কোরবানি দেব নেকি বাড়বে না কমবে? বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির দিনে রক্ত প্রবাহিত করার মধ্যে যে নেকি রেখেছেন, এর থেকে বেশি নেকি আর কোনো আমলের মধ্যে নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, রাসূল যখন এই হাদিস বর্ণনা করলেন, তখন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আলাল জিহাদ, হে রাসূল যদি কেউ জিহাদে যায় সেটাও কি কোরবানি দেওয়ার থেকে জিহাদের মূল্য কম হবে, কোরবানি দেওয়ার মূল্য বেশি হবে? আল্লাহর রাসূল বলেছেন, হ্যাঁ, কোরবানির দিনে জিহাদের থেকেও কোরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার বেশি সন্তুষ্টি অর্জন করা যায়। সুতরাং সেইভাবে কোরবানির মধ্যে এত ফজিলত রয়েছে। হ্যাঁ, তবে যদি কেউ তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে যায় এবং জান মাল সব কিছু আল্লাহর রাস্তায় শেষ হয়ে যায়, সে শাহাদাত বরণ করে, তাহলে তার মর্যাদা অবশ্যই বেশি। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কোরবানির গুরুত্ব অনেক বেশি, কোরবানির অনেক ফজিলত আছে। কিয়ামতের ময়দানে এই কোরবানিকৃত পশুর নখ, চুল, শিং, তার হাড্ডি, এগুলি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, হে মালিক, আমাকে যে তোমার রাহে কোরবানি দিয়েছেন, এই সাহেবে কোরবানি যিনি দিয়েছেন, তিনি আমার মাধ্যমে তোমার সন্তুষ্টি চেয়েছেন, সুতরাং তাকে মাফ না করা পর্যন্ত আমি তোমার কাছে ফরিয়াদ করতেই থাকবো, সাহেবে কোরবানিকে মাফ করে দাও। তখন ওই কোরবানিকৃত পশুর এই আরজি, এই দাবি আল্লাহ তাআলা কবুল করে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই সকলেই যেন ঘরে ঘরে টাকা পয়সার হিসাব না করে আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই কোরবানি করতে পারি। শুধু পশু কোরবানি না, প্রত্যেকটা কাজে আমাদের কোরবানি থাকতে হবে। দ্বীন ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে, মাহফিল যারা করতেছে এটাও একটা কোরবানি, এটা একটা আত্মত্যাগ, এটা একটা দ্বীন প্রতিষ্ঠার জন্য একটা আগ্রহ প্রদান করা, তাদের একটা এই মন মানসিকতা, এই মাহফিল যেন থাকতে পারে, কোরআনের আলোচনা হতে পারে, পরস্পর আমরা যেন দ্বীন শিখতে পারি, আমাদের ঈমান আকীদা সঠিক করতে পারি। এজন্য আপনারা এবছর তো ব্যবস্থাপনা করেছেন, এর থেকে আরো উন্নত আরো